মুয়াজ্জিন ওই বান্দা হবে যারা ঈমানদার হবে। বন্ধু শুনেন, এখন আজকে আপনাদের এলাকায় আছে কিনা জানি না, অধিকাংশ আমাদের এলাকায় আমি দেখলাম অধিকাংশ মুয়াজ্জিন যারা আছে তারা গুটখা খর, খৈনি খর, তারা হলো বিড়ি খর। আল্লাহ বলছেন বান্দারে, তুমি আমার মসজিদের দিকে, তুমি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করবে। ওরে মুসলমান মুয়াজ্জিন, তুমি আল্লাহর দিকে যখন ডাকবা তাহলে মনে রাখিও তোমার পবিত্র তুমি বয়ান করতে যাচ্ছ, আমি আল্লাহর নাম তুমি ডাকতে যাচ্ছ, আমার মসজিদের দিকে তুমি ডাকতে যাচ্ছ। মানুষ তখনই আসবে বান্দা মুয়াজ্জিন, তোমার যদি মুখটা পবিত্র হয়। বন্ধুরে শুনেন, অনেকে আমি মুয়াজ্জিনকে দেখেছি মুখে খৈনি লাগিয়ে আজান দেয়। জোরে বলুন ঠিক না বেঠে? মুসলমান আল্লাহর বান্দারা মসজিদে কি করে আসবে? যেই ডাকবে নাপাক অবস্থায় তুমি ডাকতেছ, মুখে হারাম জিনিস লাগিয়ে তুমি মসজিদের দিকে আহ্বান করো। মুয়াজ্জিন শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, যারা প্রকৃত মুয়াজ্জিন হবে তাদের আল্লাহ কি ফজিলত দিয়েছে শুনে নেন। হাসরের ময়দানে অনেক লম্বা লম্বা গর্দান ওয়ালা কিছু মানুষ, সকল মানুষ তাদের দিকে ঈর্ষা করবে, হিংসা করবে। কে এই রকম গর্দান কার লম্বা লম্বা? আল্লাহর নবীর কথা অনুযায়ী বলা হবে, এরা দুনিয়াতে আজান দিচ্ছিল, এরা হলো মর্যাদাশীল ব্যক্তি মুয়াজ্জিন। আল্লাহ এদের সম্মান এত বাড়িয়েছে, এই জন্য তাদের গলা উঁচু করে রেখেছে আল্লাহ। বন্ধু, আজকে তোমার মর্যাদা আল্লাহ এত দিয়েছে, কিন্তু তুমি কেন এই সমস্ত জিনিস মানো না? তাহলে বন্ধু, মুয়াজ্জিন হতে গেলে হারাম জিনিস থেকে নিজেকে দূরে সরে রাখতে হবে। জোরে বলুন ঠিক না বে ঠিক? কি ভাই হচ্ছে আপনার দিকে আছে এরকম মুয়াজ্জিন? আছে না খৈনিখর, গুলখর? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা শুনে, মুয়াজ্জিন সাহেব ইমামটাও দেখেন। আজকে আমরা পেশা করে নিয়েছি মাদ্রাসা মৌলবীদেরকে আর ইমামদেরকে আমরা চাকরের থেকে নিকৃষ্ট ভাবি। মুসলমান শুনে নেন, যায়েদ আলেমকে যদি তার পিছনে নামাজ পড়েন, আপনার নামাজের মধ্যে কোনো সন্দেহের অবকাশ থাকবে না। কারণ আপনি দেখতেছেন সস্তা ইমাম যায়েদ আলিমকে আপনি দেখছেন না। এই জন্য বলি রে মুমিন বান্দা, সকল ইমামকে যেই জায়গায় রাখবেন, ইমাম এত টাকা বেতন দিয়ে রাখবেন, ইমাম নামাজ পড়াবে একাকিনী আল্লাহর সামনে দিয়ে, ওর ধ্যান বাড়ির দিকে যাবে না। আর যদি কম আপনারা বেতন দেখান, ওই নামাজ পড়তে যখন বান্দা যাবে, সময় যখন তাকবীরে তাহরিমা বাঁধবে, ওই সময় মনে হবে আমাকে নামাজের পর আমার ছেলের বেতন দিতে যেতে হবে স্কুলে, কিন্তু টাকা পাই নাই, আমি বেতন পাই না, কি করে আমার ছেলের বেতন দিব স্কুলে? এই টেনশন মাথায় যদি থাকে, নামাজের মধ্যে খুজু থাকবে না। বলুন ঠিক না বেঠে? আর বান্দা আর যদি উপযুক্ত বেতন হয়, ওই বান্দা নামাজ পড়বে, দুনিয়ার কোনো টেনশন থাকবে না। জোরে বলুন নারাই থাকবে। শুধু মণ্ডলী, এটা ছিল কম্প্রোমাইজ আপনাদের করতে হবে। মুয়াজ্জিন মুক্তাদি, ইমাম মুক্তাদি সবাই কম্প্রোমাইজ করে আমরা যার পিছনে নামাজ পড়ব। হাই রে, ওই জায়গাটা তো সবার না হয়, ওই জায়গাটা যিনি ছিলেন, যার জন্য আমরা পাগল, যার জন্য আমরা পাগল, তার নাম হলো জনাবে মুহাম্মদ
রাসূলুল্লাহ, সবাই মুহাব্বতে বলো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গা আজকে আমি নায়েব আছি। তাহলে বাবারে একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবে, এখানে যতগুলো মানুষ আপনারা বসে আছে, নিজের বাপকে কে মারবেন? একটু হাত খাড়া করেন। মারতে পারবেন? নিজের বাপকে মারা যাবে? আপনার বাবা 3 সন্তানকে ডেকে বলতেছেন, বেটা শোন, আমি চলে গেলাম কয়েকদিনের জন্য, বিজনেসের জন্য বেরিয়ে গেলাম, বেটা শোন, আমার জায়গায় তোর চাচাকে রেখে গেলাম। 3 ছেলে বলছেন, বাবার সম্পত্তি দেখবে, চল 3 জনে মিলে বা চাচাকে মারি। গ্রামের লোকের আপনারা 3 ছেলেকে শাবাশি দিবেন না তাদের বদনাম করবেন? জোরে বলেন। তাদের খারাপ ভাববেন কিনা? এই জন্য নায়েব আল্লাহ তাআলার নবীর আমরা নায়েব যে ইমাম, ওই ইমামের যদি বেয়াদবি করেন মুসলমান, আল্লাহ কিয়ামতের দিন আপনাকে ছাড়বে না। তাহলে ইমানদার হওয়া লাগবে। আমানা বিল্লাহি, ইমানদার হতে হবে আল্লাহর প্রতি। বন্ধুরে, কেমন ইমানদার হওয়া লাগবে? শুধু বান্দা আজকে যারা মসজিদের কেশিয়ার হয়েছেন, সেক্রেটারি হয়েছে, বন্ধুরে বেনামাজি কেশিয়ার হতে পারে না, বেনামাজি সেক্রেটারি হতে পারে না। যারা আল্লাহর আইন মানবে না তারা মসজিদের কোনো দায়িত্ব নিতে পারবে না। কিন্তু বন্ধু, এই যে শেষ জামানায় চলতেছি আমরা, এই ফিতনার জামানায় কে নেতা হবে? যে সুদ করে সে নেতা হবে, যে টাকাওয়ালা সে নেতা হবে। ইমানদারের কোন জায়গা নাই মসজিদে, বলুন ঠিক না বেঠি? বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা যারা আমার উপরে ঈমান রাখবে তাদের লাভ কি? যেই বান্দা আল্লাহর উপর ঈমান রাখবে, ওই বান্দার দ্বারায় কোনোদিন আমার ঘরের খেয়ানত হবে না, বলুন সুবহানাল্লাহ। আর যাদের মধ্যে ঈমানের ত্রুটি থাকবে, ওই বান্দাকে তোমরা যদি লাখ 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 টাকা যদি দাও, ওই বান্দা খেয়ানত করতে দ্বিধা করবে না। সুধী মণ্ডলী, ওয়াল ইয়াউমিল আখির, এই যে আখিরাতের প্রতি যার ঈমান থাকবে, কারণ যাকে আপনি কেশিয়ার বানালেন ভাইজান, বড় দুঃখ লাগে। আজকে নিজের বাড়ির 2খানা সিমেন্টের বস্তা আনতে যাবে, কোথায়? কিষানগঞ্জে মনে করেন যাবে, মস্তান চকে দেখলো নাই নাই, চল 4 জন কেশিয়ার, সেক্রেটারি, সেক্রেটারি, সভাপতি মিলে এই 4 জন টোটো ভাড়া করে কিষানগঞ্জে যাচ্ছে। বন্ধুরে, এবার আপনাদেরকে বলি রে বাবা, 4 জন মিলে যখন একটা টোটো ভাড়া করে যাবেন, কমপক্ষে কিষানগঞ্জ যদি যান তাহলে কত টাকা ভাড়া নিবে? যুবক দল জবাব দেন, কত টাকা নিবে এখান থেকে? কত নিতে পারে এখান থেকে? 200? এখান থেকে কিষানগঞ্জ কত টাকা নিবে টোটো ভাড়া? 4 জন 200 টাকা নিবে। আপনারা ঘুমাচ্ছেন নাকি? আবার হাত খাড়া করেন তো সবাই, হাত খাড়া করেন সবাই, হাত খাড়া করেন সবাই, হাত খাড়া করেন, কেউ বাদ যাবেন না, হাত খাড়া করেন, করেন করেন। হ্যালো, হাত খাড়া করেন, হাত খাড়া করেন। ঘুমাচ্ছেন নাকি দেখছিলাম, কেউ বলছে গরম লাগে, ঘুম ধরিলি। সুধী মণ্ডলী, 200 টাকা আপনারা খরচ করে যাবেন। এবার আপনারা গেলে চলে একবার চা খাই, বল চা শুধু হবে না, বলছেন পুরি খায়। 40 টাকা পুরি এবং জিলাপি খেয়ে নিয়ে 4 বিল 50 টাকা। তাহলে 200 টাকা যদি টোটো ভাড়া হয়, 4 জনে মিলে 50 টাকা করে বিল করেছে, 200 টাকা গেল। কয় টাকা গেল জোরে বলেন?
400 টাকা গেল। এবার শোনেন বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও কেশিয়ার, তোমার টাকা তো তুমি খরচ করতে পারতে। আমার আল্লাহ আমার মসজিদের কেশিয়ার তোমাকে বানিয়েছিলাম, তুমি টোটো ভাড়া দিয়ে নিয়ে গেলা, ঠিক আছে, কিন্তু তোমার বাড়ির যদি বস্তা হতো সিমেন্টের, তুমি কিষানগঞ্জ থেকে টোটো ভাড়া দিয়ে আনতে না, তুমি কিষানগঞ্জ বা মস্তানচক থেকে হেঁটে হেঁটে আনতে। বান্দা শুনে নাও, তুমি যদি মসজিদের প্রতি মুখাম্বাগান থাকতে, তাহলে তুমি যদি মস্তানচক থেকে সাইকেল নিয়ে তুমি সিমেন্টের বস্তা আনতে, আর তোমার শরীর থেকে যদি ঘাম বের হতো, প্রত্যেক ঘামের কাতরায় তোমার সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দিতাম। কিন্তু বান্দারে, টাকা পেয়েছ জনগণে, খরচ করতে কোনো দ্বিধা না হয়। আল্লাহ বলছেন, বান্দা আখিরাতের প্রতি যদি বিশ্বাস থাকে, কারণ হলো এই মিজানের সামনে কাউরে আপমান মানি চলবে না। বান্দা একবার আয়, একবার আয়, তোর কাছে আমি পাই পাই হিসাব নিয়ে নেব। বান্দা তখন তোর কথা বলে হবে, কোথার থেকে জিলাপি খেয়েছিলে, কোন পেটে তুমি পুরি খেয়েছ, আমি আল্লাহ সব বের করে নিব। জোরে বলুন নারে তাকবীর। ভাই একবার নারায়ে তাকবীর বলছি, আল্লাহু আকবার বলা যাবে? বলুন নারায়ে তাকবীর। সুধী মণ্ডলী, এবার ইমানদার হতে গেলে আমল প্রয়োজন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। বান্দা যদি ইমানদার হয়, নেক আমল করবে। যদি নেক আমল মানুষের কাছে অনেকে প্রকাশ হবে, আবার হবে না, তাহলে বন্ধুরে ইমানদার হতে যদি চাও, তাহলে ইমানদার হওয়ার পাশাপাশি বান্দা তোমার আমল ভালো যদি হয় তাও ভালো, আর আমল যদি ভালো না হয় তাহলে সেটাও খারাপ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, মুসনাদ আহমদের হাদিসে নিয়ে এসেছেন, একজন আল্লাহর গোলাম, একজন আল্লাহওয়ালা মানুষ, তিনি গভীর জঙ্গলে তিনি আল্লাহর ইবাদত করতেন। কেমন ইবাদত? ইবাদত এমন ইবাদত করতেন রে বাবা, 60 বছরের ইবাদত আল্লাহর কাছে কবুল ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। 60 বছরের ইবাদত আল্লাহর কাছে কবুল হয়েছে বন্ধু। তাহলে দেখেন বাবারে, 60 বছর ইবাদত যার কবুল হবে, ওই বান্দার পাওয়ার কেমন হবে। কিন্তু বন্ধু, ওই আল্লাহওয়ালা মানুষ 60 বছর ইবাদত কবুল হয়েছে। ও মজাবাড়ি গ্রামের বাসীরা, আপনাকে বলি, আমরা কয়েক ঘন্টা আগে ইশারের নামাজ পড়লাম, কিন্তু মুসলমান জবাব দেয়, আমাদের ইশারের নামাজ কার কার কবুল হয়েছে? জোরে বলেন, কয় হয়েছে ভাই? ख्वाब गफलत में सोए हुए मोमिनों, ख्वाब गफलत में सोए हुए मोमिनों, ऐशो इशरत दिखाने से क्या फायदा। आँखों खोलो, उठो, याद रब को करो, उम्र यूं ही गवाने से क्या फायदा। क्यों अपने रब को जवानी में भूलागे तुम, और ताकत के बोते पे फूलागे तुम। जब जवानी ढलेगी तो पछताएगा, जब जवानी ढलेगी तो पछताएगा, ऐसे रोने रुलाने से क्या फायदा। সেই আল্লাহওয়ালা 60 বছরের জিন্দেগি কবুল করালেন, ইবাদত কবুল করার পর ওই বান্দা করলেন কি, একটা বান্দির সঙ্গে যার দ্বারাই খিদমত করতেন বন্ধ, ওই খাদেমার সঙ্গে তিনি 6 দিন টানা জিনা করেছেন। কয়দিন বললাম? জোরে বলেন। 6 দিন টানা জিনা করেছেন। ওই জিনা করার কারণে আল্লাহ 60 বছরের ইবাদত সব বরবাদ করে দিলেন। সুধী মণ্ডলী, আজকে দুঃখের বিষয়,
যে আমাদের প্রতি মুহূর্তে গুনাহ হচ্ছে, কিন্তু আমরা অনুভব করতে পারি না। সুধী মণ্ডলী, সেই আল্লাহর বান্দা যখন মনে করলো আখারি আমার জিন্দেগি তো বরবাদ হয়ে গেল, ইবাদত কবুল ছিল, ইবাদত বরবাদ হয়ে গেল, তাহলে করি কি? বলছে তাহলে শুনেন, এই ইবাদত করার সময় আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন সেই বান্দা, হাদিসের মধ্যে আছে বান্দা করলেন কি, এবার এই মসজিদে ওই মসজিদে গিয়ে আল্লাহর কাছে গিয়ে বলছেন আল্লাহ আমি ভুল করেছি রে মাবুদ, আমি জিনা করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। শুধু মণ্ডলী, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, প্রতিদিন ওই বান্দা মসজিদে যায় আর আল্লাহর কাছে বলে আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও। হাদিসের মধ্যে আছে 2 দিন 2 রাত ধরে না খায় ওই বান্দা একটা মসজিদে গিয়ে পৌঁছে গেলেন। কেউ লিখেছেন 3 দিন 2 রাত। এই রকম করে একটা মসজিদে যখন পৌঁছে গেল, ঠিক জোহরের সময় এক মুয়াজ্জিন আজান দিতেছে। ওই আজান দেওয়ার পর, ওই আজান দিয়ে গায়ের পরে উনি নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে বান্দা সব বাড়িতে চলে যায়। আপনাদের গ্রামে জোহরের নামাজের পরে আমরা স্বাভাবিকভাবে বাড়িতে যাই, যাওয়ার সময় আমরা ভাত খাই কি খাই না জোরে বলা, ওই রকম সবাই চলে গেল। ওই আল্লাহর বান্দা কান্না করতে আছে, মাবুদ রে আমি ভুল করেছি মাবুদ, আমি জিনা করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। শুধু মণ্ডলী এইভাবে করে কান্না করতে আছেন। হঠাৎ করা মসজিদের খাদেম হঠাৎ করে ওই মানুষের প্রতি লক্ষ্য করলে দেখতেছে ওই বান্দার মুখ দেখে লাল হয়ে গেছে। জানি না কতদিন ধরে তিনি খায়নি। এই দিয়ে তিনি 2টা রুটি ওই বান্দার হাতে দিয়ে দিলেন। সেই বান্দা করল কি, 2টা রুটি হাতে নিয়ে আবার তিনি রুমালের উপরে রাখার পর হাত ধুতে গেলেন। হাত ধোয়ার সময় এসে একটা রুটি খাবে। ওই সময় ওই এক ডান পাশে এক বান্দা বলছে আল্লাহ আমি একদিন 1 রাত ধরে কিছু খাইনি, মাবুদ তুমি ওয়াদা করেছ, মাবুদ তুমি ওয়াদা করেছ, তুমি আমাদের রিজিকের মালিক আল্লাহ, আমি একদিন 1 রাত না খেয়ে আছি, আল্লাহ তুমি আমার রিজিকের ব্যবস্থা করো। ওই বান্দা বলছে আরে আল্লাহ তো আমাকে 2টা রুটি দিয়েছে, একটা রুটি ওই বান্দাকে দিয়ে দিলেন। এবার দ্বিতীয় রুটিটা খাবে ভাব ছিঁড়ে মুখটা যখন ঢুকিয়েছে, ওই সময়টা ওই সময়ে ওই ব্যক্তি ছিঁড়ে মুখে দিবে, বাম দিকে একজন আল্লাহ বলে চিৎকার করেছে, আল্লাহ আমিও 2 দিন 2 রাত ধরে কিছু খাইনি মাবুদ, আল্লাহ তুমি সূরা তালাকের 2-3 নম্বর আয়াতে বলেছ ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দারে দুনিয়ার জিন্দেগিতে তুমি যদি আল্লাহকে ভয় করে চলো, বান্দা শোনে না তুমি তোমার রিজিক আমি আল্লাহ কোন জায়গা থেকে দেব, লা ইয়াহতাসিব, বান্দা তোমার পরিকল্পনার বাইরে। সেই সময় ওই বান্দা করল কি, বাম পাশের লোককে দিয়ে দিল। এবার শুনে 2 জন 2টাকে রুটি দেওয়ার পর ওই বান্দা, হাদিসের মধ্যে আছে কয়েক মিনিটের ব্যবধান তিনি ইন্তেকাল করে গেলেন, তিনি মারা গেলেন। কিন্তু ওই সময়টা জাহান্নামের ফেরেশতা এসে উপস্থিত হয়ে গেলেন।
জান্নাতের ফেরেশতারা উপস্থিত হয়ে গেলেন। জান্নাতের ফেরেশতারা বলছেন এটা আমাদের মেহমান। মুসলমান ভালো করে শোনার, এইদিকে জাহান্নামের ফেরেশতারা এসে বলছে এটা আমাদের মেহমান। দুইজনে কম্পিটিশন যখন করলো, ও মুসলমান জবাব দেয় এই খবরগুলো আল্লাহ জানেন না, জানেন না, জোরে বলেন। কি ভাই আল্লাহ জানে? নিশ্চয়ই আল্লাহ জানে। আল্লাহর কাছে ফয়সালা গেল। আল্লাহ বলছেন বান্দারে 6 দিনের পাপ, 6 দিনের জেনার করার পাপ এক পাল্লায় রাখো এবং 60 বছরের ইবাদত কবুল ইবাদত একটা পাল্লায় রাখা হোক, দুটাকে তখন 2 পাল্লায় রাখা হলো। বন্ধু ভালো করে মনে রাখবেন, মুসনাদ আহমদের হাদিসটা একেবারে সহিহ। বন্ধু দুটা পাল্লাতে যখন রাখা হয়, ওই 6 দিনের পাপের পাল্লা নিচে ডাউন হয়ে গেল এবং 60 বছরের ইবাদত উপরে উঠে গেল। তার মানে লোকটার দীর্ঘা জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এখনো কি তোমাদের কাজ শেষ? বলছেন না না, আল্লাহ সবাই জানে। বলছেন ফেরেশতারা রে এবার 6 দিনের পাপ তোমরা এক পাল্লায় রাখো, আর 2টি রুটি আল্লাহর বান্দাকে তিনি দান করেছেন, ওই 2টি রুটিকে এক পাল্লায় রাখো। কারণ আল্লাহর নবী বলতেছে মিশকাত শরীফের হাদিয়া ইয়ারহামু মান ফিস সামাই ওয়া ইয়ারহামুকুম মান ফিস সামা। বান্দারে ও বান্দা শোন, পৃথিবীর জমিনে বান্দা তোমরা যদি আমার বান্দাদের প্রতি তোমরা রহম করো, আমি আল্লাহ বলছি আসমান ওয়ালা তোমার প্রতি রহম করবে। বলুন নারে তাকবীর। সুধী মণ্ডলী, যখন 2টি রুটিকে একটা পাল্লায় রাখা হয় এবং 6 দিনের পাপ এক পাল্লায় রাখা হয়, 6 দিনের পাপ জিনা করার পাপ উপরে উঠে যায়, আর 2টি রুটি দান করেছিল এই দানটা আল্লাহ নিচে ডাউনে নিয়ে গেলে আল্লাহ বলছেন ফেরেশতারা শুনে না, ওই বান্দার ঠিকানা জান্নাতি হয়ে যাবে। জোরে জোরে বলুন নারে তাকবীর। ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয় তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। একবার 2 হাত খাড়া করে বলা যাবে ভাই নারায়ে তাকবীর। জি ভাই নারায়ে তাকবীর। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। কি ভাই এটা পুরোটাই বলবো? কে কে শুনবেন হাত খাড়া করেন। আরে বাপ, কে